নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিকপূর্ণ ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি, তা হলো সর্ষের উপাচার। এই রাই সর্ষে দিয়ে বিশেষ উপাচার আপনারা করুন। এই বিশেষ টোটকার সাহায্যে আপনাদের জীবনের বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যা তা কিন্তু দূর করতে পারবেন। আমরা সবাই জানি প্রত্যেকের জীবনে অর্থের গুরুত্ব কী আছে, কারণ অর্থ ছাড়া আমাদের জীবন এক পাও চলতে পারে না। আর অর্থ না থাকার আরেক নাম হলো দারিদ্রতা, আর দারিদ্রতা একটি অভিশাপ স্বরূপ। তাই এই ছোট্ট উপাচার দিয়ে কিভাবে আর্থিক সঙ্গতিকে আরও বেশি মজবুত করা যায় তা নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা বলবো। প্রথম যে টোটকাটার কথা বলবো তা হলো দুর্ভাগ্য নাশকারী বিশেষ চমৎকারী টোটকা। একটি কাঁসা বা পিতলের ঘোড়াতে জল আপনি ভরুন। নর্মালি যে জল, পরিষ্কার পরিশুদ্ধ জল আপনি ভরুন এবং তার মধ্যে আপনি কিছু পরিমাণ রাই সর্ষে তার মধ্যে দিয়ে দিন। আর এই ক্রিয়াটি করবেন আগের দিনের রাত্রে, আর পরের দিন সকালে এই বিশেষ জল দিয়ে স্নান করবেন। তবে তার আগে একটি কথা বলবো, স্নান করার আগে এই বিশেষ জলকে শুদ্ধ করবেন মা লক্ষ্মীর কোনো মন্ত্র দিয়ে। আপনার যদি মা লক্ষ্মীর কোনো মন্ত্র জানা না থাকে, শুধুমাত্রই মা লক্ষ্মীর স্মরণ করুন এবং বলুন, হে মা লক্ষ্মী, আমার যে দারিদ্রতা, আমার যে আর্থিক সমস্যা তা দূর কর। এবং এই বিশেষ মনস্কামনা বলার পরে এই জল দিয়ে আপনি সকালে স্নান করুন। আর এই স্নানে আপনার অসম্ভব শুভ ফল আসবে জীবনে। এখন প্রশ্ন হচ্ছে কতদিন করবেন এই ক্রিয়াটি? 21 দিন অথবা 43 দিন আপনি করতে পারেন। এখন আপনাদের বলবো যে অশুভ শক্তি বা কালো নজর কিভাবে আপনি এই বিশেষ সর্ষে দিয়ে, রাই সর্ষে দিয়ে এই টোটকাটি করবেন। তার জন্য আপনাকে 7টি রাই সর্ষের দানা নেবেন, তার সঙ্গে 7টি ছোট ছোট লবণের গুলি, অর্থাৎ দেখবেন লবণ ঢেলা পাকিয়ে গেছে, সেখান থেকে ছোট ছোট লবণের 7টি গুলি তার সঙ্গে নেবেন এবং সুন্দর লাল লঙ্কা। এই উপাচারের জন্য 7টি এই লাল লঙ্কা আপনি নেবেন। বাঁ হাতের মুঠোর মধ্যে রেখে এই বিশেষ ক্রিয়াটি করবেন। যার নজর লেগেছে ভাবছেন, অর্থাৎ অশুভ প্রভাব যার মধ্যে রয়েছে, তার উপরে এই বিশেষ ক্রিয়াটি করুন। এই বিশেষ উপাচারটি করতে আপনি এই বিশেষ বস্তুটি পা থেকে মাথা পর্যন্ত 7 বার আপনি ঘুরিয়ে নিন, আর তারপরে এই বস্তুগুলো আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দিন। একটা কথা মনে রাখবেন, এই বিশেষ ক্রিয়াটি আপনি এবং সে ছাড়া অন্য কেউ যেন না সেখানে থাকে। মনে রাখবেন, এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই বাম হাতে করতে হবে, আর না করলে এই ক্রিয়ার কোনো ফলই আপনি পাবেন না। রাহু দ্বারা যদি চন্দ্র পীড়িত হয়, তাহলে সেই জাতক কিংবা জাতিকার মধ্যে এই অশুভ প্রভাবের প্রাদুর্ভাব হয়। লঙ্কা হলো, অর্থাৎ লাল লঙ্কা হলো মঙ্গলের প্রতীক। রাই সর্ষে অর্থাৎ এই সর্ষে হলো বিশেষত শনির প্রতীক। লবণ হলো রাহুর প্রতীক। এই তিনটে যখন আপনি একসঙ্গে কাজ করছেন, অর্থাৎ লঙ্কার সঙ্গে দিয়ে এই মঙ্গলের প্রতীকের সঙ্গে যখন কাজ করছেন, তখন এই অশুভ বিশেষ উপাচারে নজরদোষ অবশ্যই কেটে যাবে। আর এই বস্তুগুলো পোড়ানোর সময় যদি কোনো বাজে গন্ধ যদি না আসে, তাহলে বুঝবেন, অর্থাৎ লঙ্কা পোড়ানোর যে গন্ধ, সেই ভয়ঙ্কর ঝাঁঝালো গন্ধ যদি না আসে, তাহলে বুঝবেন যে এই বিশেষ নজরদোষ অনেক বেশি শক্তিশালী। এখন আপনাদের সঙ্গে বলবো তৃতীয় যে টোটকার কথা, তা হলো যাদের দীর্ঘদিন বিভিন্ন ঋণের সঙ্গে যুক্ত আছেন বা ঋণে জর্জরিত আছেন, কোনোভাবে শোধ করতে পারছেন না, তারা এই বিশেষ উপাচারটি করতে পারেন। যাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন দেনার মধ্যে ডুবে রয়েছেন, অর্থাৎ ঋণ করে ফেলেছেন কিন্তু কোনোভাবে শোধ করতে পারছেন না, তারা এই বিশেষ টোটকাটি অবশ্যই করুন। আপনার 2টি হাতে আপনি সর্ষে নিন। কোনো চৌরাস্তাতে গিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে যান।
ঠিক তারপরেই আপনার ডাইনের হাতের যে সর্ষেটি বাম দিকে এবং বাম দিকের হাতে যে সর্ষেটি আছে তা ডান দিকে ফেলে দিন। এই ক্রিয়ার পরেই ঠিক আপনি দুমুখী একটা প্রদীপ সেখানে জ্বালিয়ে দিন। বিশেষ প্রদীপটি অবশ্যই মাটির যেন হয়। এই বিশেষ টোটকাটি অবশ্যই শুক্লাপক্ষের প্রথম শনিবার করবেন, অবশ্যই সন্ধ্যা তিথিতে করবেন। শ্রদ্ধার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে এই বিশেষ প্রয়োগটি করতে পারেন, তাহলে আপনার দীর্ঘদিনের যে ঋণের বোঝা তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কোনো কারণে এই বিশেষ উপাচারটি করে আপনি খুব বেশি লাভবান না হতে পারেন, তাহলে এই ক্রিয়াটি আরও 2-1 বার করতে পারেন। একটা কথা আপনাদের বলবো, যে জায়গাতে আপনি এর আগে টোটকা করেছেন কিন্তু ফল সেভাবে পাননি, তবে সেক্ষেত্রে বলবো সেই জায়গাতে বারবার টোটকা করতে যাবেন না, অন্য স্থানে আপনি এই টোটকাটি করবেন। যদি অমাবস্যার এবং সেই সাথে যদি শনিবার পড়ে যায়, তাহলে ওই দিনে এই বিশেষ প্রয়োগ করলে অসম্ভব শুভ ফল দেয়। অর্থাৎ শনি অমাবস্যার জন্য এই বিশেষ টোটকাটি খুবই গুরুত্বপূর্ণ। যে কথা, শুক্লাপক্ষের প্রথম শনিবার অথবা অমাবস্যার শনিবারে যদি হয়, তাহলে খুবই শুভ ফল দেবে আপনার জীবনে। তারপরের যে বিশেষ টোটকাটি অর্থাৎ চতুর্থ টোটকাটি হলো, যে সমস্ত জাতক কিংবা জাতিকারা হঠাৎ রেগে যান কারণে এবং অকারণে, সেক্ষেত্রে এই বিশেষ সর্ষের টোটকা আপনি করতে পারেন। আপনার হাতে এই বিশেষ সর্ষে দানা কিছু নেবেন এবং তা সেই ব্যক্তির মাথার চারিদিকে ঘোরাবেন। তারপরে ওই বিশেষ সর্ষেটি আগুনে জ্বালিয়ে দিন। আর যখন আগুনে এই সর্ষেটি জ্বলতে থাকবে, সেদিকে যেন জাতক কিংবা জাতিকা দেখেন। আর এই আগুনের মধ্যে জ্বলতে থাকা সর্ষে দেখলে ওর মধ্যকার যে রাগ ভাব ধীরে ধীরে কমতে থাকবে। এখন আসবো এই সর্ষে দানের বিষয়ে। অর্থাৎ দানের মাহাত্ম্য সর্বাপেক্ষা আগে দিয়েছে, তাই এই বিশেষ সর্ষেকে কবে দান করলে বিশেষ শুভ হতে পারে আমাদের জীবনে, তা অবশ্যই জানা দরকার। যদি বৃহস্পতিবারে সর্ষে দান করতে পারেন, তাহলে অসম্ভব শুভ বলে মনে করা হয়। এবং এই বিশেষ দানে, এই বৃহস্পতিবারের যে দান, তা কিন্তু সম্পূর্ণ দিন আপনার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া নুনের সঙ্গে যদি এই রাই সর্ষে এবং রসুন এবং পেঁয়াজ কোনো একটি পাত্রের মধ্যে এই জিনিসগুলো যদি আগুন করা যায় বা আগুনে দেওয়া যায়, এবং তারপরে যে ধোঁয়া উঠবে, সেই ধোঁয়া দিয়ে যদি কোনো রোগীর উপরে প্রয়োগ করা হয়, তাহলে তার দীর্ঘদিন চলতে থাকা রোগভোগ ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, এমনটাই শাস্ত্র বলছে। বন্ধুরা, আশা করছি এই ছোট্ট ছোট্ট উপাচার আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে এবং আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারের সঙ্গে শেয়ার করবেন। আর আশা করব যে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি, তাহলে লাইক ও কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।